দেখো বাইরে মুষলধারায় বৃষ্টি পড়ছে, আর পেছনে দেখো জল জমে পুরো সব ভরে গেছে। প্রচণ্ড পরিমাণে বৃষ্টি। পেছনটা দেখাই চলো। তো এই দেখো সমস্ত সব জায়গায় জল উঠেছে, কিন্তু আমাদের রাস্তাটা ঢালাই করা বলে এখন আর এদিকে জল হচ্ছে না। দেখো পুরো জলে ভর্তি। মুষলধারায় বৃষ্টি হোক আর যাই হোক, আমাদের খাওয়া তো আর থেমে থাকবে না। তো সামনেই পুজো, আর আমি একটা টাইমে যখন ওজন কমানোর একটা ব্যাপার ছিল, আমি তখন খুব করে মেনটেন করছিলাম। তো আমরা এমন মানুষ যে যখনই প্রবলেম থেকে বেরিয়ে আসি না, আবার ভুলে যাই যে আমরা মানে কি পজিশনে ছিলাম, কি অবস্থা। তো তোমরা আমার ছবিটা, আগের ছবি কারুর কারুর হয়তো মনে আছে, বা যে দেখো বা কন্টিনিউ করো তার হয়তো জানা থাকবে, বাট যারা নতুন তারা জানবে না। আমি তোমাদের আমার একটা ছবি দেখাবো। তো আমি ওজন কমিয়েছি, বাট আগের মতো আর মেনটেন করছিলাম না। তো আমাদের যে সিনিয়র কোচ, উনি আমাকে বললেন যে তোমাদের কিন্তু আরও মেনটেন করতে হবে। তার কারণ আমরা সবাই খুব ভালো করে জানি আমাদের খাবার দাবারেই যত ভেজাল। তো এই ভেজাল খাবারই আমাদের খেতে হবে। তার কারণ আমাদের তো বাবা ঠাকুরদা বা শ্বশুরমশাইয়ের জমি নেই যে আমরা কোনো সার প্রয়োগ না করে চাষ করে সেই সবজি টবজি খাবো। সেটা কোনোদিনই সম্ভব নয়। মানুষের থাকার জায়গারই অভাব হয়ে যাচ্ছে, আর সেখানে তো চাষবাস এগুলো এখন আর ভাবা যায় না। তো যাই হোক, আমাদের ঠাকুমাদের মুখে শুনেছিলাম, বাবাদের মুখে, যে আগে খাবার দাবারের মধ্যে কোনো রকমের সার ব্যবহার করা হতো না, বাট এখন তো প্রচণ্ড পরিমাণেই সারের ব্যবহার আছেই। তো আমরা সব কিছু যে খাচ্ছি, আমরা পুরোটাই ভেজাল খাচ্ছি। তো এই ভেজাল খাওয়ার মাঝেও কী করে নিজেদের শরীরকে মেনটেন করা যায়, তারই ভিডিও তোমাদের সাথে আজকের পর থেকে আমি অন্য ভিডিও আর দেবো না, এই ভিডিওগুলোই দেবো। তো মেনলি হচ্ছে আমাদের খাওয়া দাওয়া। তো খাওয়া দাওয়া কী করে মেনটেন করব, তো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। সম্পূর্ণ তেল ছাড়া কী করে রান্নাবান্না করা যায়, তো তোমাদের সঙ্গে এইগুলোই আমি আজকে শেয়ার করবো। তো পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো। আর যে যেখান থেকে ভিডিও দেখছো তাদেরকে জানাই আমার অনেক ভালোবাসা। তো এখানে দেখো চাল নিয়ে নিয়েছি আমি, এবার এটা ধুয়ে বসিয়ে দেবো। তো চালটা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি, এবার আমি ভাতটা বসিয়ে দিচ্ছি। আর এখানে দেখো আমি নিয়ে নিয়েছি ভেন্ডি। তো চলো ভেন্ডিগুলোকে কেটে নিই। তো এখানে দেখো ভেন্ডিগুলো আমি মাথাটার পেছনটা কেটে নিয়েছি, খুব ভালো করে ধুয়ে নেব। এখানে ভেন্ডিগুলো আমি সেদ্ধ বসিয়ে দিলাম। তো দেখো আমি পেঁপে কেটে নিয়েছি, আর আমি ভাতের সাথে সেদ্ধ দিয়ে দিচ্ছি। আজকে আমার লাঞ্চের মেনুতে কি কি আছে সম্পূর্ণটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর এখানে দেখো ভেন্ডিতে আমি খুব কম জল দিয়েছি, যাতে পুরোপুরি জলটা সেদ্ধ করতেই লেগে যায়। আমি ভাতের সাথে দিলাম না, তার কারণ হচ্ছে সুতো দিয়ে বাঁধতে হবে এই কারণে। তো তার জন্য আমি দিলাম না, যেহেতু ভাতটা যেহেতু আমার খুবই কম হয়। ভেন্ডিটা আমার একদম সেদ্ধ হয়ে গেছে, জল একদম শুকিয়েই গেছে। তো এবার আমি গ্যাসটা অফ করে দেবো। এই দেখো ভেন্ডি সেদ্ধ হলো আমার, মাখা হয়ে গেছে। তো এইবার চলো আমি তোমাদেরকে দেখাই মাছের ঝোলটা কি করে বানাচ্ছি। এর উপরে দিয়ে দিয়েছি নুন, দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে আমি এটাকে খুব ভালো করে মাখিয়ে নেওয়ার আগে যেটা করব, আমি দিয়ে দেবো একটু লেবুর রস, দিয়ে আমি এটা খুব ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে এটা আমি আধ ঘন্টা মতো রেখে দেবো। লাগবে আমার একটা ব্রাশ। তো যেহেতু আমি তোমাদের সাথে তেল ছাড়া রান্নাটা শেয়ার করছি, তো তার জন্য। তো এই দেখো আমি জাস্ট এক ফোঁটা তেল এই ব্রাশটার মধ্যে নিয়েছি, নিয়ে আমি পুরো কড়াইটা মাখিয়ে নেব। তো দেখো আমরা চাইলে কত রকমভাবে রান্না করে খেতে পারি। তো এবার আমি দিয়ে দিচ্ছি মাছ, যাতে অতিরিক্ত ফ্যাট ওজন কমছে না, তো তারা তো এই রেসিপিগুলোকে অবশ্যই ফলো করতে পারো। চলো মাছটা এবার আমি উল্টে দিই। দেখো উপরে একটু জল জল মতন রয়েছে, আর যেহেতু এটা তেল ছাড়া রান্না, তো একটু ধৈর্য ধরে রান্নাটা করতে হবে। এই দেখো আটকে গেছে।
একটু তাওয়াটা একটু নষ্ট হয়ে গেছে, তো এই কারণে আরও অসুবিধাটা হচ্ছে। তো দেখো মাছটা এবার আমি উঠিয়ে নেব। তোমরা বুঝতেই পারছো যে তোমার ননস্টিক তাওয়াটা ভালো নেই বলে আটকাচ্ছে, না হলে এরকম তলা ভরে যাবে না। তো দেখো আমি মাছের ঝোল বানাবো আজকে ওল দিয়ে। যেহেতু ওলটা এখন এই বর্ষাকালে ভালো পাওয়া যায় আর ভালো লাগে খেতে, তো এই জন্য আমি এই ওল দিয়ে আজকে মাছের ঝোলটা বানাবো। ওলটা ভাজা হতে হতে আমি এখানে রেডি করে নেব মশলাটা। এ দেখো আমি টমেটোর বীজ ফেলে দিয়েছি। যাদের ইউরিক অ্যাসিডের সমস্যা আছে তো তারা টমেটোর বীজটা একদমই খাবেন না। ফ্রিজে আমার আদাটা বাটা ছিল আর ঘেমে একটু জল হয়ে গেছে, আমি এই আদা বাটাটাই এর ভেতরে দিয়ে দেব। যেহেতু জল হয়ে গেছে ওই জন্য দেখে মনে হচ্ছে আমি অনেকটাই দিলাম, 2 পিস মাছের কতটাই বা মশলা লাগবে। তো চলো এটা পেস্ট করে নিই। তো এই দেখো মশলাটা আমি বেটে নিয়েছি, এবার আমি এই ওলটার ভেতরে দিয়ে দেবো। নিয়ে নিয়েছি স্বাদ মতো নুন, হলুদ, এখানে কালারের জন্য একটু রেড চিলি পাউডার নিয়েছি, আর নিয়েছি জিরের গুঁড়ো। তোমরা রেড চিলি পাউডারটা চাইলে অ্যাভয়েডও করতে পারো। তো এবার আমি এই মশলাগুলো দিয়ে দেবো। এবার আমি ঢেকে ঢেকে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। আসলে মাছে একটু ফোড়ন না হলে ঠিক ভালো লাগে না, তো আমি কি ফোড়ন দেবো চলো তোমাদের দেখায়। তো এই দেখো আমি 2-4টে নিয়ে নিয়েছি কালো জিরে। এবার আমি মশলাটা মিডিয়াম ফ্লেমে, মিডিয়ামের থেকে কম লো ফ্লেমে আমি একটু কষিয়ে নেব। তোমরা চাইলে এখানে যে কোনো সবজি ব্যবহার করতে পারো। তো চলো আমি এবার ঢেকে দিই। তো চলো এই বাহ দারুণ। এই দেখো এবার আমি এই দেখো এই বাটিটা ধুয়ে জলটাও দিয়ে দিচ্ছি, দিয়ে আরেকটু ঢেকে ঢেকে কষিয়ে নেব। আর এই দেখো একদম লো ফ্লেমে আমি এই মশলাটাকে কষিয়ে নেব। বাবা অনেক সেদ্ধ হয়ে গেছে, ভীষণ ভালো লাগছে এটা ভেবেই আজকে ওলটা ছিল। আর আমার ওল খেতে ভীষণ ভালো লাগে। এখানে চাইলে ওলের পরিবর্তে আলুও দিতে পারো, যেহেতু আমি আলুটা খাই না বলাটা ভুল, খুবই কম খাই। যেহেতু আমাদের রান্নাটা তেল ছাড়া হচ্ছে তো আমরা একটু বারবার নাড়াচাড়া করে নেব, তা নয়তো তলা ধরে যাবে। তো দেখো কেমন সুন্দর লাগছে দেখতে, খেতেও কিন্তু অসাধারণ হয়। তো দেখো মশলাটা একদমই শুকিয়ে গেছে, আমি এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। তো এই দেখো আমি দিয়ে দিচ্ছি জল। আমার খুব বেশি জলের প্রয়োজন নেই, তার কারণ ওলটা অলরেডি সেদ্ধ হয়ে গেছে। এবার দেখো আমি দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা। তোমরা যদি কেউ ধনে পাতা এমন আছো পছন্দ করো না, তারা দিও না, তো দিতে হবে, এটা সম্পূর্ণ অপশনাল, আমার ভীষণ ভালো লাগে। আর আমি এবার দিয়ে দেবো ভেজে রাখা এই যে মাছটা। তো চলো এবার খাবারের পরিবেশনের জন্য রেডি করে নিই। তো এই দেখো খাবার দাবার রেডি করে নিয়েছি। এই হচ্ছে আমার ভাত আর মাছের ঝোল, আর এই যে ভেন্ডি মাখা, পেঁপে সেদ্ধ, শশা। এই হচ্ছে আমার দুপুরের খাবার। এই দেখো আমাদের বড়মনবাবুকেও দিয়ে দিয়েছি।
এই যে আজকে মেনুটা কেমন লাগছে দেখে? বেশ, তো মাঝে একটু মেনটেন করছিলাম, ওজন কমার পর আবার একটু বিগড়ে গেছিলো, তাই তো? তো আমাদের সিনিয়র কোচ উনি বলেছেন এরকম খাওয়া দাওয়া করলে চলবে না, কি তাই তো? প্রচুর মিষ্টি ফিষ্টি যা পাচ্ছিল খাচ্ছিল, সিমই ফিমই আম শেষ, ওর এবার আবার ডায়েট শুরু করে দিয়েছে। তো যাই হোক, এই খাবার দাবার, এই সমস্ত খাবার দাবার আমাদের শরীরের জন্য কতটা উপকারী সেটা আমরা কম বেশি সবাই জানি, বাট মানতে পারি না, কি তাই তো? এই হচ্ছে আমার ভাত, আমি এই যে বাটি থেকে ঢেলে নিলাম। সবার প্রথম আমি খাবো এই যে পেঁপে সেদ্ধ দিয়ে। তো সত্যি কথা বলতে তেল ছাড়া খাবারও ভীষণ ভালো হয়, কিন্তু আমরা ওই যে বেশি মুখের স্বাদ করি, এই খাবার টেস্টটা একদম অন্যরকম, কি তাই তো? মাথা নাড়ালে বুঝবে কী করে। তো চলো, ওজন কমানোর জন্য যদি তোমরা কেউ ভেবে থাকো যে না ভাত খাবো না ওজন কমে যাবে, সেটা সম্পূর্ণ ভুল ধারণা। একটা টাইমে হট করে কমবে, কিন্তু শারীরিক মানে একদম ক্ষমতা কমে যাবে, শরীরের চলাফেরা, সবসময় মাথা ঘুরবে। তো ভাত আমাদের শরীরের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। ভাত খাবো, খেয়ে কী করে নিজেকে মেনটেন করতে হয় সেই ভিডিওগুলো তোমাদের সাথে এবার থেকে আমি শেয়ার করব। তো চলো এবার খেয়ে নিই আমি সব খাবারগুলো, আবার দেখা হবে তোমাদের সাথে এর পরের ভিডিওতে।